হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই উদ্দেশ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে কষে দেখি 1.3 এই অনুশীলনীর অঙ্কগুলি কষবো। ঠিক আছে, তোমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 5টি অনুশীলনী ছিল, তার মধ্যে আজকের ক্লাসে কষে দেখি 1.3 এই অনুশীলনের অঙ্কগুলো কষবো। তার একের দাগের অঙ্ক, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে শুরু করি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা লিখে ফেলি। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটির বড়টি x, অতএব ছোটটি, দুটির অন্তর 3 বলেছে, তার মানে ছোটটি x-3, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ দিলে কিন্তু এই 3 পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে বড় সংখ্যাটা পাওয়া গেল, ছোট সংখ্যাটা পাওয়া গেল। এবারে শর্ত কি বলেছে? তাদের বর্গের সমষ্টি। তাদের মানে কাদের? এই যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা লিখেছি, বড়টা x, ছোটটা x-3, তাদের বর্গের সমষ্টি মানে এর বর্গ আর এর বর্গ সমষ্টি মানে কি? যোগফল 117। তাই শর্তানুসারে লিখি, শর্তানুসারে x² প্লাস x-3 এর হোল স্কয়ার ইকুয়াল 117। ব্যাস, এইটা আমার সমীকরণ হয়ে গেছে। এইটা সমাধান করলে রেজাল্ট চলে আসবে। সমাধান শুরু করি। বা x², এটার কাজ কি হবে? আমি a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্রটা কি? x² - 2ab প্লাস b² ইকুয়াল 117। এইখানে একটা কথা বলে রাখি, যদি এই জায়গাটা মাইনাস চিহ্ন থাকে তাহলে এককালীন ব্র্যাকেটটা খুলবে না, ব্র্যাকেট বসে থাকবে। কাজ শেষ হবে, ব্র্যাকেট খোলা হবে। এখন প্লাস চিহ্ন আছে, তাই আমি ডাইরেক্ট করে গেছি। বা x² প্লাস x² মাইনাস 3 × 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল 0। বা x² আর x² 2x² মাইনাস 6x 117 থেকে প্লাস 9 আর মাইনাস 117, রেজাল্ট কত হবে? 108 মাইনাস 108 ইকুয়াল 0। এবার দেখো, এখানে 2 কমন নিয়ে করা যেতে পারে বা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেও করা হতে পারে। আমি লাইন কমানোর জন্য ডাইরেক্ট 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। বা x² - 3x মাইনাস 2 × 5 = 10, 2 × 4 = 8, 54 ইকুয়াল 0। কি করেছি? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এটা অবশ্যই লিখবে, তা না হলে এখানে কমন নিয়ে আবার একটা লাইন বানাতে হবে। ক্লিয়ার? এবারে এইটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, এটা সমাধান করব। তাহলে x² - 3x - 54 কে ভেঙে দুটো উৎপাদক নেব, যার বিয়োগফল 3 হবে। অবশ্যই 9 × 6 = 54, সংখ্যাটা তো ছোট, এটা ডাইরেক্ট ধরা যেতে পারে।
9 6 54, তাই করি এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6 4x মাইনাস 54 ইকুয়াল 0। এটা বা লিখবে, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল 0। বা কত কমন যাবে, এক্স, তাহলে এক্স মাইনাস 9 প্লাস এখানে 6 কমন যাবে, এক্স মাইনাস 9 ইকুয়াল 0। বা এক্স মাইনাস 9 আবার কমন পড়ে আছে, এক্স প্লাস 6 ইকুয়াল 0। বা না, দুটোর গুণফল শূন্য হয়ে গেছে, অতএব কি লিখবো, হয় এক্স মাইনাস 9 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 9, অথবা এক্স প্লাস 6 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল মাইনাস 6। কিন্তু মাইনাস 6 কে নেওয়া যাবে না, কারণ এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে গেছে, এটা তো আর ধনাত্মক নয়, এটা ঋণাত্মক, তাই এটা বাদ যাবে। কি লেখা হবে, কিন্তু x ইকুয়াল মাইনাস 6 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ এটি ধনাত্মক সংখ্যা নয়, ধনাত্মক সংখ্যা নয়। অতএব কি হলো, অতএব x ইকুয়াল 9। তাহলে তোমার উত্তর চলে এসেছে। অতএব বড়টি x, অতএব বড় সংখ্যাটি x মানে 9, বড় সংখ্যাটি 9, আর ছোট সংখ্যাটি 9 বিযুক্ত 3 ইকুয়াল 6। অতএব সংখ্যা দুটি 6 9। এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? চলো এর পরের দাগে, দুয়ের দাগে অঙ্কটি করে নি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। শর্ত কি, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এটাই শর্ত। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি কে, ভূমি। তাহলে এই উচ্চতার সঙ্গে এর কথাটি যুক্ত আছে, এই উচ্চতাকে x ধরে এগোবো। ঠিক আছে, ধরি ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল x মিটার। অতএব ভূমি সমান উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতাকে আগের দ্বিগুণ করে দিই, আরো 18 মিটার বেশি প্লাস 18, এইটা হলো তার ভূমি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, সূত্র কি, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাই শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে হাফ গুণিতক ভূমি বলতে এইটা 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত x ইকুয়াল, এইটা আমার ক্ষেত্রফল বেরোলো, এইটা সমান কি দিয়েছে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে এইটা ইকুয়াল 360। এটা সমীকরণ তৈরি হয়ে গেল। এবার এইটা সমাধান করতে হবে, বা এই হাফ গুণ করে দিয়ে এর সঙ্গে হাফ ইন্টু 2, রেজাল্ট কত 1, 1 লিখবো না যেহেতু x আছে, তাই হাফ গুণিতক 2x সমান হচ্ছে x।
প্লাস 2 9 18, এটা 9 আসবে, হাফের সঙ্গে 18 গুণ করলে 9 ইন্টু এক্স ইকুয়াল 360, বা এবার গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস 9x, এটার পাশে নিয়ে চলে আসো 360 ইকুয়াল 0। এবার এই 360 কে ভেঙে দুটো উৎপাদক নেব যার বিয়োগফল হবে 9, তাহলে একটু ভেঙে নিই। 360 2 2 18 36, 2 9 18, 3 3 9, 3 10 30, 5 2 9 10। যাই হোক, এবারে কি করব, দুটো উৎপাদক খুঁজবো। 2 2 4, 4 3 12, 2 24, 24 ইন্টু 15, 5 3 15, এটার সঙ্গে এইটা, তাহলে 2 2 4 3 12, 2 24 আর 5 3 15, 24 থেকে 15 গেলে 9 থাকবে। এইটা ভালো করে তোমরা মনে রাখবে, নিজেরা অবশ্যই করতে পারো, তবুও একটু যেখানে হালকা হালকা জটিলতার ব্যাপার থাকে সেই সব অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। বা এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 হোল এক্স মাইনাস 360 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x প্লাস মাইনাসে মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল 0, বা x কমন নেব, তাহলে x প্লাস 24, এখানে মাইনাস 15 কমন যাবে, x মাইনাস মাইনাসে প্লাস 360 কে 15 দ্বারা ভাগ করলে 24 আসবে, 24 ইকুয়াল 0, বা x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে দুটির গুণফল শূন্য হয়েছে, কি করব, হয় x প্লাস 24 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 24, অথবা x মাইনাস 15 ইকুয়াল 0, বা x ইকুয়াল 15। কিন্তু x ইকুয়াল মাইনাস 24 গ্রহণযোগ্য নয়, কিন্তু x ইকুয়াল মাইনাস 24 গ্রহণযোগ্য নয়, কারণ আমি উচ্চতাকে কি ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে উচ্চতার মান কখনো ঋণাত্মক হয় না, কারণ উচ্চতার মান কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অতএব x ইকুয়াল কত হলো, 15, এই মানটাই নেব। তাহলে তোমার উত্তর চলে এসেছে। ত্রিভুজটির উচ্চতা কত, এটাই প্রশ্ন ছিল, তাহলে x ইকুয়াল 15 মানে উচ্চতা ইকুয়াল 15, অতএব ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল 15 মিটার। সেখানে লেখার দরকার নেই, এখানে উচ্চতা ইকুয়াল 15 মিটার, এটাই অ্যান্সার। বোঝা গেছে? চলো এরপরে থাকে 3 দাগ। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি নির্ণয় করি। কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এটাই সমস্যা। কি লিখছি, ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি, ধনাত্মক অখণ্ড সংখ্যাটি সমান x। শর্তানুসারে এইখানে একটু বুঝে লিখতে হবে,
শর্তানুসারে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5x কি হবে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে তার বর্গ তার দ্বিগুণ তার অপেক্ষা 3 কম। ক্লিয়ার হয়েছে? তার বর্গের মানে কার বর্গের, সেই অখণ্ড ধনাত্মক সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে 2x স্কয়ার অপেক্ষা 3 কম -3 ইকুয়াল সংখ্যাটির 5 গুণ। এটাই হচ্ছে তোমার সমীকরণ। এবার এটার সমাধান করব। বা আচ্ছা, এই সাইডের জিনিস এ পাশে নিয়ে নাও, এই সাইডের জিনিস এ পাশে নিয়ে নাও, কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। পুরো ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে নিব, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে নিব, কোনো চিহ্নের পরিবর্তন করতে হবে না। তাহলে বা 2x স্কয়ার -3 ইকুয়াল 5x, বা 2x স্কয়ার -5x -3 ইকুয়াল 0, বা এবার এটারই মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। 2 3 6, 6 কে ভেঙে বিয়োগ করে 5 বসাবো, খুবই সোজা, 6 বিযুক্ত 1, তাহলে 2x স্কয়ার -6 -1 হোল x -3 ইকুয়াল 0, বা 2x স্কয়ার -6x -a +x -3 ইকুয়াল 0, বা এখানে কত কমন যাবে, 2x দিলে x - 2 3 6 3 প্লাস এখানে 1 কমন যাবে 1 x -3 ইকুয়াল 0, বা x -3 ইনটু 2x + 1 ইকুয়াল 0, দুটির গুণফল 0 চলে আসছে। তাহলে কি লেখা যাবে, হয় x -3 ইকুয়াল 0 বা x ইকুয়াল 3, অথবা 2x + 1 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল -1 বা x ইকুয়াল -2, কিন্তু x ইকুয়াল -2 গ্রহণযোগ্য নয়, কারণ কি বলবো, অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে এটা কি ধনাত্মক? নিশ্চয়ই না, কারণ এটি ঋণাত্মক সংখ্যা, অতএব x ইকুয়াল কত হবে, 3। তাহলে তোমার অ্যানসার এটাই, অতএব ধনাত্মক অখণ্ড সংখ্যাটি 3। অতএব সংখ্যাটি নির্ণয় করো, অতএব সংখ্যাটি এটা লিখলেও হবে, অতএব সংখ্যাটি 3, এটাই অ্যানসার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটি বোঝা গেছে। চলো এর পরবর্তী দাগে, 4 দাগ, দুটি স্থানের দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা, এটা মোটর গাড়ির গতিবেগ ধরে নিলাম। তাহলে জিপ গাড়ির কত হবে না, শর্তে বলেছে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে কি লিখবো, অতএব জিপ গাড়ির গতিবেগ সমান x প্লাস 5 কিমি পার ঘন্টা, এটা হলো আমার জিপ গাড়ির গতিবেগ। এবারে যেতে হবে 200 কিমি, মোটর গাড়ি কত সময় লাগে দেখি, 200 কিমি যেতে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, মোটর গাড়ির সময় লাগে
সময়ের সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 200 বাই গতিবেগ কত? মোটর গাড়ির গতিবেগ x, তাহলে এত ঘন্টা। এবারে এই একই দূরত্ব জিপ গাড়ির কত সময় লাগে দেখে নি। 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে কত? সেই অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা। তাহলে সময় কত লাগলো? 200 বাই x + 5। এবারে তোমাদের প্রশ্ন যদি করি কার সময় বেশি লেগেছে, অবশ্যই মোটর গাড়ির সময় বেশি লেগেছে। কেন না? তার গতিবেগ কম, জিপ গাড়ির গতিবেগ বেশি। যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে। তাহলে এই সময়টা বেশি, এই সময়টা কম। তাহলে এই দুটোর বিয়োগফল কত? এই যে বলেছে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, মানে এইটা বিযুক্ত এইটা ইকুয়াল 2 শর্তানুসারে। শর্তানুসারে 200 বাই x মাইনাস 200 বাই x + 5 ইকুয়াল 2। এই জায়গাটা আবার একবার বলে দিই, জিপ গাড়ির সময় অবশ্যই কম লাগবে, মোটর গাড়ির সময় বেশি লাগবে। কেন না? যার গতিবেগ বেশি হবে তার কম সময় লাগবে, যার গতিবেগ বেশি হবে তার কম সময় লাগবে, যার গতিবেগ কম হবে তার বেশি সময় লাগবে। এই তো, তাই এই রেজাল্টটা বড়, এইটা ছোট। বড় রেজাল্ট বিযুক্ত ছোট রেজাল্ট ইকুয়াল 2 ঘন্টা। এইটা হলো তোমার শর্ত অনুসারে। এইটা সমাধান করব, দিলে তোমার রেজাল্ট চলে আসবে। বা এটা লসে কত হবে? x ইনটু x + 5। x দ্বারা ভাগ করলে x কাটবে, থাকবে x + 5 গুণ হবে 200 এর সঙ্গে। তাহলে কত হবে না? 200x প্লাসে প্লাসে প্লাস 200 5 1000 মাইনাস x + 5 দ্বারা ভাগ করলে x + 5 কেটে যাবে, থাকবে x, 200 এর সঙ্গে গুণ হবে 200x ইকুয়াল 2। বা কত হবে? এটা প্লাস 200x মাইনাস 200x কাটলো 1000 বাই এটা কত হবে গুণ করলে? এটা গুণ করলে x² + 5x, এটা গুণ করলে তাহলে x² + 5x ইকুয়াল 2। বা কোনাকুনি গুণ করা হোক, 2x² + 10x ইকুয়াল 1000। সেই উভয় পক্ষকে এখানে 2 দ্বারা ভাগ করে দিব, দিলে আমার একটা লাইন কমে যাবে। 2 আর কমন নিয়ে করব না, তাহলে x² + 2 5 10 ইকুয়াল 500। বা x² + 5x মাইনাস 500 ইকুয়াল 0। এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হবে। বা 500 কে ভেঙে নাও, 2 250, 2 125, 5 25, 5 5 25। তাহলে এখান থেকে দুটো উৎপাদক এমন নেব যার বিয়োগফল 5 হবে। তাহলে দেখো 5 × 10 = 20 ইনটু 5 5 25। তাহলে 25 থেকে 20 গেলে অবশ্যই 5। ক্লিয়ার? এটা মুছে দিচ্ছি। x² + 25 মাইনাস 20 হোল x মাইনাস 500 ইকুয়াল 0। বা x² + 25x প্লাসে মাইনাসে মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল 0। এখানে জায়গা শর্ট আছে, এটা মুছে দিয়ে আবার এখান থেকে তুলে করছি। বা x কমন নেব না, তাহলে তুলে নি। x² + 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল 0। বা x কমন নি, x + 25 হোল মাইনাস 20 কমন নেব,
এক্স মাইনাসে মাইনাসে প্লাস 20 25 500 ইকুয়াল 0 বা এক্স প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে হয় এক্স প্লাস 25 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল মাইনাস 25, অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 20। কিন্তু এক্স ইকুয়াল মাইনাস 25 গ্রহণযোগ্য নয়, কিন্তু এক্স ইকুয়াল মাইনাস 25 গ্রহণযোগ্য নয়, কারণ গতিবেগের মান ঋণাত্মক হয় না, অতএব এক্স ইকুয়াল কত হলো 20। প্রশ্ন ছিল কি মোটর গাড়ির গতিবেগ কত, এটাই আমি এক্স ধরেছিলাম, তাই তো? তাহলে মোটর গাড়ির গতিবেগ তোমার বেরিয়ে গেছে, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা। তোমার এটাই অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার? এবারে এটা বোঝা গেছে, অঙ্কটা কিন্তু কঠিন নয়, ঠিক আছে? যাক, চলো এর পরবর্তী দাগে 5 দাগ। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটির জন্য আমি দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটাকে x ধরে এগোবো। ধরি আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য সমান x মিটার, অতএব প্রস্থ কত হবে? ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গ মিটার, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে প্রস্থ বেরোবে। এই সূত্রটা আমরা অবশ্যই জানি যে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ইকুয়াল প্রস্থ আয়তক্ষেত্রের, তাই তো? তাই 2000 কে x দ্বারা ভাগ করেছি, প্রস্থ পেয়েছি, অতএব পরিসীমা কত হবে? পরিসীমা ইকুয়াল, আমরা পরিসীমার কি সূত্র জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে আমার পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে পরিসীমা ইকুয়াল কত করব? 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 2000 বাই x মিটার, এটা বেরোলো পরিসীমা, তাই তো? কিন্তু এখানে পরিসীমা কত দিয়েছে? 180 মিটার, এটাও পরিসীমা বেরিয়েছে। তাহলে এইটা ইকুয়াল সেই রেজাল্ট, এটা আমার শর্তানুসারে আসবে। শর্তানুসারে 2 ইন্টু x প্লাস 2000 বাই x ইকুয়াল 180। এটা সমাধান করব, বা এটা লসাগু কত? x, আর এটা হলো x স্কয়ার প্লাস 2000, এটা আমার লসাগু হলো x, x গুণ করলে x স্কয়ার প্লাস 2000। ক্লিয়ার? এই দুইটাকে কোথায় নিয়ে যাব? অঙ্কটি ছোট করার জন্য এটাকে এর কাছে বাই করে দিব, এটা গুণ হয়ে আছে, এ পাশে ভাগ হবে, বোঝা গেছে? বা এবারে x স্কয়ার প্লাস 2000 বাই x ইকুয়াল, এটা হবে আমার 90, বা x স্কয়ার প্লাস 2000 ইকুয়াল 90, বা x স্কয়ার, এটা 90x হবে, হ্যাঁ, x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল 0। এবার এই 2000 কে ভেঙে যোগ করে
90 পাঠাতে হবে, তাই তো? এটা এই পাশে করি। এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল 0। তাহলে 2000কে ভেঙে নি, 1000, 2 500, 2 250, 2 125, 5 25 125, 5 5 25। তাহলে এখান থেকে দুটো উৎপাদক এমন নেব যার যোগফল যেন 90 হয়। আচ্ছা দেখা যাক, 2 দুনে 4 দুনে 8, 5 এ 40, 2 দুনে 4 দুনে 8, 5 এ 40, আর 2 5 এ 10, 5 এ 50। তাহলে 50 40 যোগ করলে অবশ্যই 90 হচ্ছে, তাই তো? তাহলে এইটা করে এগোবো এবার, বা এক্স স্কোয়ার মাইনাস 50 যুক্ত 40 প্লাস 2000 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x মাইনাস 2000 ইকুয়াল 0, বা x কমন নি, দিলে কত হবে? x মাইনাস 50 মাইনাস 40 কমন নেব, দিলে x মাইনাসে প্লাস 40 50 2000 ইকুয়াল 0, বা x মাইনাস 50 ইন্টু x মাইনাস 50, এখানে প্লাস চিহ্নটা হবে, একটু ভুল হয়ে গেছে, প্লাস এইখানে হবে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস একটু মিস হয়ে গেছিল, বুঝে নাও। তাহলে কি দাঁড়ালো? x মাইনাস 50 ইন্টু x মাইনাস 40 ইকুয়াল 0। তাহলে হয় x মাইনাস 50 ইকুয়াল 0 বা x ইকুয়াল 50, অথবা x মাইনাস 40 ইকুয়াল 0 বা x ইকুয়াল 40। তাহলে এই অঙ্কটি স্টার দিয়ে রাখো। কেন বললাম? এখানে কিন্তু দুটো উত্তরই হবে, x 50 আবার x 40 দুটোই নিতে হবে। কিভাবে লিখবো দেখো, এখানে এক্সট্রা কিছু লেখা হবে না যে এটি গ্রহণযোগ্য নয়, কারণ কি কিছু লেখা দরকার নাই, দুটো মানই নেওয়া হবে। তাহলে আমি কি ধরেছিলাম? দৈর্ঘ্য ধরেছিলাম x, তাহলে দৈর্ঘ্য সমান 50 মিটার হলে প্রস্থ কত? না 2000 বাই x, মানে 2000 বাই 50 মিটার সমান 40 মিটার, তাই তো? আবার যদি এটা নিয়ে কি হবে? দৈর্ঘ্য সমান 40 মিটার হলে প্রস্থ সমান, সেটাও 2000 বাই 40 মিটার সমান 50 মিটার। বোঝা গেছে? তাহলে তোমরা এবার কি সিদ্ধান্ত নেবে যে এইটা লিখবে না এইটা লিখবে? কিন্তু আমরা কি জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়, তাই তো? এই অতটা লেখার জন্য এখানে একটা জায়গাটা মুছে নিচ্ছি। সাধারণত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গ্রেটার দেন প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য বড় কোনটা হলো? এইটা হয়েছে। এটা কিন্তু দৈর্ঘ্য ছোট হয়েছে, প্রস্থটা বড় হয়ে গেছে, ফলে এই উত্তরটাকে নেওয়া হবে না, এইটাকে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 50 মিটার
এবং প্রস্থ সমান 40 মিটার। ক্লিয়ার, বোঝা গেছে? এই জন্য আমি স্টারটা দিলাম, তোমরা যাতে এইরকম কন্ডিশনে যাতে ক্লিয়ার হতে পারো যে এই দুটো উত্তরের মধ্যে আমি কোনটা নেব। আবার এক্ষেত্রে x50 আবার x40 দুটোই ধনাত্মকে এসছে, কারণ আমি দুটোই নিতে পারি, তাই এটাকে একটু স্টার করে রাখলাম। তোমরা এই অঙ্কটি যখন প্র্যাকটিস করবে এই বিষয়টি একটু মাথায় রাখবে। ক্লিয়ার? চলো এরপরের দাগে, 6 দাগে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। ধরি সংখ্যাটির এককের অঙ্ক সমান x, অতএব দশকের অঙ্ক কত হবে? দশকের অঙ্ক সমান কি বলেছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এখান থেকে 3 কমিয়ে দিব, x - 3। এইটা হলো দশকের অঙ্ক। সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি, তোমরা এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক থাকা মানে যখন সংখ্যাটি তৈরি করবে দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ করবে, তাহলে 10 × x - 3 আর এককের ঘরের অঙ্ক যুক্ত করে দিবে, দিলে সংখ্যা বেরিয়ে পড়বে। ইকুয়াল কত হলো? 10x - 30 প্লাস x ইকুয়াল 11x - 30। এইটা হলো সংখ্যাটি। আবার বলে দিই, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হবে আর এককের ঘরের অঙ্ক তার সঙ্গে যুক্ত করতে হবে, দিলে তোমার সংখ্যা বেরিয়ে পড়বে। ক্লিয়ার? এবারে শর্তটা কি বলেছে? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে। সংখ্যাটি থেকে কত? মানে 11x - 30। শর্তানুসারে 11x - 30 সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, অঙ্ক দুটি কোনটা? এককের অঙ্ক x আর দশকের অঙ্ক হচ্ছে x - 3। এই দুটো গুণফল বিয়োগ দেওয়া হবে এখান থেকে, মানে x × x - 3 গুণফল, এটা থেকে মাইনাস করব, ইকুয়াল কত? না সেই বিয়োগফলটা হবে 15। বোঝা গেছে? 15। এবার বা করি, বা মানে এটা সমাধান করলে তোমার অ্যান্সার আসবে 11x - 30 মাইনাস x² মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়াল 15, বা 11x 3x কত হবে? 14x। 14x মাইনাস 30 মাইনাস x² মাইনাস 15 ইকুয়াল 0, বা 14x মাইনাস 30 মাইনাস 15 রেজাল্ট কত হবে? মাইনাস 45 মাইনাস x² ইকুয়াল 0। এবারে এটাকে একটু সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? বা মাইনাস x² প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল 0। এখানে মাইনাস চিহ্ন রেখে তোমরা করবে না, উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিবে, দিলে কি হবে? x² মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল 0। এবার 45 কে ভেঙে যোগ করে 14 কাটাবো, খুব সোজা, 9 × 5 = 45, বা x² মাইনাস 9 প্লাস 5 হোল x প্লাস 45 ইকুয়াল 0, বা x² মাইনাস 9x
মাইনাস প্লাসে মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল 0 বা x কমন নাও x মাইনাস 9 মাইনাস 5 কমন x মাইনাস প্লাসে মাইনাস 5 ইকুয়াল 0 বা x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে হয় x মাইনাস 9 ইকুয়াল 0 বা x ইকুয়াল 9, অথবা x মাইনাস 5 ইকুয়াল 0 বা x ইকুয়াল 5। এই অঙ্কটিও তোমরা স্টার দিয়ে রাখো। এটা যেমন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এখানে একটা কন্ডিশন জড়িয়ে গেছে যে এখানে x এর দুটো মানই গ্রহণযোগ্য, দুটো মানই নিতে হবে। মানে উত্তর হলো দুটি। এখানে প্রশ্ন ছিল সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, অতএব এককের ঘরের অঙ্ক 9 অথবা 5। অতএব এককের ঘরের অঙ্ক 9 বা 5। বোঝা গেছে তো? এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাকে এটার পরিবর্তে প্রশ্ন রাখতে পারে সংখ্যাটি কি, তখন কিন্তু সংখ্যা দুটো উত্তর আসবে। মানে একবার 9 বসিয়ে করবে, মানে এখানে যে এই যে আছে এখানে 9 বসিয়ে একবার করবে, আবার 5 বসিয়ে একবার করবে, দুটো রেজাল্ট পাবে। সেই দুটো রেজাল্টই হবে সংখ্যাটি। হয়েছে তো? এবার এটা বোঝা গেছে আশা করি। চলো এরপরের দাগে, সাতের দাগ। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি, তাই তো? আচ্ছা, ধরি প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে x মিনিটে। অতএব দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে কত মিনিটে? 5 মিনিট বেশি সময় নেয়, মানে x প্লাস 5 মিনিটে। ক্লিয়ার? আবার দুটি নল একত্রে, এই যে বলেছে কথাটা না, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। মানে দুটা নল একসঙ্গে খোলা থাকলে, তাহলে এখানে লিখবো কি দুটি নল একত্রে। দুটি নল একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করে 11:01 মিনিটে, সমান 11×99 কে 109 মিনিটে, 100/9 মিনিটে। ক্লিয়ার? প্রথম 3টা লাইন লিখে নিয়েছি। এবার তোমরাই বলো, যদি প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে x মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? না 1/x অংশ। কিভাবে দেখাচ্ছি? x মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত? 1/x অংশ, তাই তো? তাহলে এটা কত হবে? না 1/x প্লাস 5 অংশ। এটা কত হবে? এটাও 1/সেইটা আসবে, তাই তো? এবারে আমি সব ক্ষেত্রে সেই রেজাল্টই করে নিচ্ছি। প্রথম নলটি
প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে কত 1/x অংশ দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ। দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে 1/8 আসবে 1/100/9 অংশ। এটা ইকুয়াল কত হবে? এটা ইকুয়াল উল্টে যাবে 9/100 অংশ। ক্লিয়ার? তাহলে দেখো দুটি নল আমরা যখন একসঙ্গে খুলে দিচ্ছি টোটাল 9/100 অংশ পূর্ণ হচ্ছে, মানে এই 1/x প্লাস 1/x প্লাস 5 এই দুটোর যোগফল কিন্তু এটাই তোমার শর্তানুসারে। বোঝা গেছে? মানে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করলো এই অংশটা 1/x, দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করছে 1/x প্লাস 5 অংশ। তাহলে দুটি নলকে যদি একসঙ্গে খুলে দিই কত অংশ পূর্ণ করবে? না 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ, এগুলো যোগ করতে হবে। সেই রেজাল্টে তো এটা যে নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে 9/100 অংশ, তাই তো? তাহলে শর্তানুসারে বোঝা গেছে? শর্তানুসারে শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল 9/100 পাস। তোমার শর্তানুসারে চলে এসেছে, এইটা সমাধান করতে হবে। বা লসাগু করি x ইন্টু x প্লাস 5, তাহলে x দিয়ে ভাগ করলে x কাটবে, থাকবে x প্লাস 5, এর সঙ্গে গুণ হলে একই রেজাল্ট x প্লাস 5, আর x প্লাস 5 দ্বারা ভাগ করলে এটা কাটবে, থাকবে x একে x ইকুয়াল 9/100। বা এটা কত হবে? x 2x প্লাস 5, বা এটা গুণ করে দাও x স্কয়ার প্লাস 5x ইকুয়াল 9/100। এবার এটাকে কোনাকুনি গুণ করি, বা 9x স্কয়ার প্লাস 9 5 45x ইকুয়াল 100 দুনে 200x প্লাস 100 5 500, বা 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল 0। ক্লিয়ার? এবার এটা বাকি কাজ করার জন্য জায়গা শর্ট আছে, আমি এটা মুছে নেব, যে এই অংশটা এখানে করব। নাইন এক্স স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল 0, বা 9x স্কয়ার প্লাস 45 মাইনাস 200x প্লাস 45x মাইনাস 200x মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল 0। এবারে এই 500 সঙ্গে 9 কে গুণ করতে হবে, সেটাকে ভাঙতে হবে, দুটা উৎপাদক নিতে হবে, যার বিয়োগফল 155। মানে তোমরা এখানে স্টার দিয়ে রাখো, দিয়ে উৎপাদক বলে লিখে রাখো, উৎপাদক সমস্যা। মানে এই অঙ্কটা যখন তোমরা প্র্যাকটিস করবে উৎপাদকের কাছে খুব যত্ন নেবে, বুঝেছো? যাক, এবার করতে থাকি। বা আমি কিন্তু 9 5 4500 করব না, আমি 9 কে ভেঙে নিব, 500 কে ভেঙে নিব, ঠিক আছে? 9 এটা ভাঙা হয়ে গেল, এবার 500 কে ভাঙবো। 2
250, 2 125, 5 25, 5 5 25। এখান থেকে দুটো উৎপাদক এমন নিতে হবে যার বিয়োগফল যেন 155 হয়। আচ্ছা দেখো, 3 3 9, 9 2 18, 18 আর 5 2 10, 180। এটা 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 গুণফল হলো কত? 180 আর 5 5 25। 180 থেকে 25 গেলে অবশ্যই 155। ক্লিয়ার? তাহলে কত থাকি এবার? বা 9x স্কয়ার মাইনাস 180 মাইনাস 25 হোল x মাইনাস 500 ইকুয়াল 0, বা 9x স্কয়ার মাইনাস 180 হোল 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল 0, বা এখান থেকে 9 কমন যাবে, 9x দিলে কত আসবে? x মাইনাস 9 2 18, 20, 9 2 18, ঠিক আছে। প্লাস এখানে 25 কমন যাবে, x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 25 20 500 ইকুয়াল 0, বা x মাইনাস 20 কমন যাবে, ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল 0। ক্লিয়ার? এবার দুটার গুণফল শূন্য হয়ে গেছে। হয় x মাইনাস 20 ইকুয়াল 0 বা x ইকুয়াল 20, অথবা 9x প্লাস 25 ইকুয়াল 0 বা 9x ইকুয়াল মাইনাস 25 বা x ইকুয়াল মাইনাস 25/9। কিন্তু তোমরা ক্লিয়ার আছো যে x ইকুয়াল মাইনাস 25/9 গ্রহণযোগ্য নয়। কেন নয়? কেননা সময়ের মান কখনো ঋণাত্মক হবে না। এটা এখানে লিখছি। কিন্তু x ইকুয়াল মাইনাস 25 নয়, গ্রহণযোগ্য নয়। কারণ সময়ের মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অতএব x ইকুয়াল 20। তাহলে আমি কি ধরেছিলাম? প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে x মিনিটে, তাহলে আমার x হচ্ছে 20। অতএব প্রথম নলটি পৃথকভাবে 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। দ্বিতীয় নলটি পৃথকভাবে 5 মিনিট বেশি সময় নেই বলেছিল, তাহলে 20 প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। এই হলো তোমাদের অ্যান্সার এই অঙ্কটির। বোঝা গেছে তো? চলো এরপরের দাগে। 8 দাগ। পর্ণা ও পীযূষ একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। ধরি
পর্ণা একাকী কাজটি সম্পন্ন করে এক্স দিনে, কাজটি সম্পন্ন করবে এক্স দিনে। অতএব পীযূষের কত না, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগবে, তাহলে অতএব পীযূষ একাকী কাজটি সম্পন্ন করবে x প্লাস 6 দিনে। বোঝা গেছে? দুজনে একত্রে কতদিন নিচ্ছে? পর্ণা ও পীযূষ একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, তাহলে কি লিখবো? পর্ণা ও পীযূষ, পর্ণা ও পীযূষ একত্রে কাজটি সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করে 4 দিনে। ক্লিয়ার? এই অঙ্কটি পুরোপুরি আগের অঙ্কের মতো, একদম আগের অঙ্কের মতো, কোনো পার্থক্য নেই। তাই তো কি করব, যে পর্ণা যদি x দিনে পুরা কাজটি করে, তাহলে একদিনে কত করে? সেই 1/x, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে লিখে ফেলি সেটা। অতএব পর্ণা একদিনে করে কাজটির 1/x অংশ, পীযূষ একদিনে করে কাজটির 1/x প্লাস 6 অংশ, পর্ণা ও পীযূষ একদিনে করে কাজটির 1/4 অংশ। তাহলে সেই আগের অঙ্কের মতো একইভাবে পর্ণা একদিনে 1/x অংশ, পীযূষ একদিনে 1/x প্লাস 6 অংশ। তাহলে দুজনে একদিনে কত করছে না, এইটা যুক্ত এইটা, আবার দুজনে একদিনে করছে 1/4 অংশ, তার মানে এই দুটোর যোগফল ইকুয়াল এইটা। সেটা শর্তানুসারে আসবে, শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল 1/4। এইটা সমাধান করব, দিলে রেজাল্ট আসবে। ওয়ান বাই এক্স প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল 1/4, বা লসাগু কত হবে? x ইন্টু x প্লাস 6, x ভাগ করলে x কাটবে, থাকবে x প্লাস 6 প্লাস x প্লাস 6 কাটবে, থাকবে x, x থেকে x ইকুয়াল 1/4, বা এটা 2x প্লাস 6 বাই এটা গুণ করে নি x স্কয়ার প্লাস 6x ইকুয়াল 1/4। এবার কোনাকুনি গুণ করি, x স্কয়ার প্লাস 6x ইকুয়াল 4 দুনে 8x প্লাস 6 চারে 24, বা পক্ষান্তর করি, সাইড চেঞ্জ করছি, x স্কয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল 0, বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল 0। এবার এই 24 কে ভেঙে বিয়োগ করে 2 পাঠাতে হবে, খুবই সোজা এটা, বা x স্কয়ার 6 4 24
6 মাইনাস 4 হোল এক্স মাইনাস 24 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল 0। এবার এখানে জায়গা শর্ট, এখানে মুছে নি। বা না, সেটা তুলে নি আগে, তারপর সেটা করবো। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল 0, বা x কমন x মাইনাস 6 প্লাস 4 কমন x মাইনাস 8 6 24 মাইনাস 6 ইকুয়াল 0, বা x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে হয় x মাইনাস 6 ইকুয়াল 0, বা x ইকুয়াল 6, অথবা x প্লাস 4 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 4। কিন্তু x ইকুয়াল মাইনাস 4 গ্রহণযোগ্য নয়, কিন্তু x ইকুয়াল মাইনাস 4 গ্রহণযোগ্য নয়, কারণ দিন সংখ্যার মান কখনো ঋণাত্মক হয় না, অতএব x ইকুয়াল 6। তাহলে x কি ধরেছিলাম যে পর্ণা একাকী x দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে অতএব পর্ণা একাকী 6 দিনে, x দিনে মানে এখানে x এর মান 6 বেরিয়েছে, তাই 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এবার যদি বলতো পীযূষের কতদিন লাগবে, তাহলে পীযূষের 6 দিন বেশি, মানে এখানে 6 যুক্ত 6 মানে 12 দিন হতো। বোঝা গেছে তো? তাহলে এই অঙ্কটা শেষ হলো। চলো এরপরের দাগে 9 দাগ। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত নির্ণয় করি। কমার পূর্বে, আচ্ছা ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান x টাকা, এটা ধরলাম কমার পূর্বে। তাহলে কমার পরে কত কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে কমার পরে প্রতি ডজনের মূল্য কত হলো, 6 টাকা কমেছে, মানে x মাইনাস 6 টাকা। কমার পরে, এটা কমার পূর্বে আমি ধরেছি x টাকা, ঠিক আছে। তাহলে লিখি অতএব কমার পরে প্রতি ডজন কলমের মূল্য সমান 6 টাকা করে কমছে, মানে x মাইনাস 6 টাকা। শর্ত কি না, 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে, মানে দাম কমে গেলে। তাহলে কমার আগে x 30 টাকা দিলে কটা কলম পাওয়া যায় আগে দেখে নেব। কমার পরে 30 টাকা দিলে কটি কলম পাওয়া যায় দেখে নেব। তাহলে সেটা দেখি, তারপরে কথা পরে বলছি। কি করব আগে, কমার পূর্বে x টাকায় পাওয়া যায়,
x টাকায় পাওয়া যায় কটি, এখানে টিতে নেই, ডজন দিয়ে দিয়েছে, প্রতি ডজন কলমের মূল্য, তাহলে এক ডজন কটা, 12টা, তাই 12টাই লিখবো। x টাকায় পাওয়া যায় 12টি কলম, 1 টাকায় পাওয়া যায় 12/x কলম, 30 টাকায় পাওয়া যায় 12 গুণিতক 30/1 টি কলম সমান কত হবে, 12 × 36, 360/x টি কলম। এইটা বেরোলো কমার পূর্বে 30 টাকায় কটি কলম পাবো। আবার কমার পরে x মাইনাস 6 টাকায়, x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। সেই এক ডজনের দাম x মাইনাস 6 টাকা, তাই 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6টি কলম, 30 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6 ইন্টু 30 টি কলম ইকুয়াল কত হবে, এটা ইকুয়াল হবে তোমার 12 × 36, 360, 360/x মাইনাস 6টি কলম। বোঝা গেছে? তাহলে কমার পূর্বে 30 টাকায় কটি পেয়েছি, 360/x টি কলম, আর কমার পরে 30 টাকায় কটি পেয়েছি, এইটা 360/x মাইনাস 6টি কলম। শর্ত কি দিয়েছে, 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে দাম কমে গেলে বেশি কলম পাবো, মানে এইটা বেশি কলম আর এটা হচ্ছে কম কলম, এইটা বিযুক্ত এইটা ইকুয়াল 3, এইটা তোমার শর্তানুসারে। তাহলে শর্তানুসারে করছি, শর্তানুসারে 360/x মাইনাস 6 ইকুয়াল না 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইকুয়াল 3টি। এবারে এই 360 কমন নিয়ে নি, দিলে অঙ্কের গুণের কাজটা একটু ছোট হবে। x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল 3 বা 1/x মাইনাস 6 মাইনাস 1/x, এটা এখানে গুণে আছে, এখানে বাই হয়ে নিচে নেমে যাবে, কত হবে 3/360 বা লসাগু আসবে x মাইনাস 6 ইন্টু x, তাহলে এটা ভাগ করে এটা কাটবে, থাকবে x, x থেকে x মাইনাস x ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে x মাইনাস 6, এই মাইনাসটার সঙ্গে গুণ হয়ে এখানে বসবে, মাইনাসে প্লাসে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস 6 ইকুয়াল, এটাও কাটাকুটি করে নি, দিলে কত হবে 1/120, 1/12 মানে 120, এইটা 1 এইটা 1 হয়েছে, বা প্লাস x মাইনাস x কেটে গেল, থাকলো আমার 6 এইটা কিন্তু গুণ করে দিতে হবে, x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল 1/120, 1/120। এরপরে বজ্র গুণন করি, মানে কোনাকুনি গুণ করব, এইটা গুণ করলে x স্কয়ার
মাইনাস 6x ইকুয়াল 1272 মানে 720। এখানে জায়গা নেই, এ পাশে একটু করে নিচ্ছি। বা এটা কত হবে, এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল 0। এবার এই 720 কে ভেঙে দুটো উৎপাদক নিয়ে নিব, যার বিয়োগফল হবে 6। দেখে নিই সেটা কত আছে। 720 2 36 72 2 18 2 90 2 45 5 9 33। তাহলে দুটো উৎপাদক কি নেব দেখি। 5 গুণে 10 3 30 30 3 গুণে 6 গুণে 12 গুণে 24। তাহলে 30 ইন্টু 24 এই বিয়োগফল 6। বোঝা গেছে? তাহলে দুটো কি কি পেয়েছি, বা এক্স স্কয়ার মাইনাস 30 মাইনাস 24 হোল এক্স মাইনাস 720 ইকুয়াল 0, বা এক্স স্কয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল 0, বা এক্স কমন এক্স মাইনাস 30 প্লাস 24 কমন এক্স 24 3 72 মাইনাস 30 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল 0। দুটার গুণফল শূন্য হয়ে গেছে, তাই হয় এক্স মাইনাস 30 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 30, অথবা এক্স প্লাস 24 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল মাইনাস 24। কিন্তু এক্স ইকুয়াল মাইনাস 24 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ মূল্যের মান ঋণাত্মক হয় না। মূল্যের মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। তাহলে অতএব কি হবে, x ইকুয়াল 30। তাহলে তোমার অ্যানসার চলে এসেছে। কি লিখবে অতএব? অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের সমাধান তোমার চলে এসেছে। চলো এর পরের দাগে। কিন্তু ফ্রেন্ডস, পরের দাগে আর যাওয়া যাচ্ছে না, সময় অ্যাকসেপ্ট করছে না। তাই আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।